কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা বান্দা নামাজ কায়েম করো, ওয়া আতু যাকাত, তার পরেই বলছে তোমরা যাকাত আদায় করো। এই যে কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আকিমুস সালাতা ওয়া আতু যাকাতা, প্রথম নামাজ তারপর যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন 30 থেকে 32 বার বলেছে যে আকিমুস সালাতা ওয়া আতু যাকাত, প্রথম নামাজ কায়েম করো তারপর যাকাত আদায় করো। এখন নামাজের ব্যাপারটা তো ছিল, ঠিকই ছিল, নামাজ তো পড়তে হতো, নামাজে পয়সা খরচ হতো না, সময় দিলে হয়ে যেত, এটা তো যেত না কিছু। কিন্তু যাকাতের বিষয় যখন চলে এসেছে, এটা তো আমার অর্থ থেকে কিছু ঘাটতে যাবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এমন ভাববার কোনো জায়গা নেই, এমন ভাববার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন পড়েই না। কারণ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ কোরআনের মধ্যে অপর জায়গায় বলছে আমি সুদকে নিচ্ছিন্ন করে দিই, বরকতহীন করে দিই, নিচ্ছিন্ন করে দিই, এবং দান সাদকাকে বৃদ্ধি করে দিই, বাড়িয়ে দিই, বেশি করে দিই। সুবহান। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছে। রব্বে কারিম, যে রব্বে কারিম তোমাকে মালদার বানিয়েছে, যে রব্বে কারিম তোমাকে ধনী বানিয়েছে, যে রব্বে কারিম তোমার কোটি টাকার, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক বানিয়েছে, যে রব্বে কারিম তোমাকে জমিদার বানিয়েছে, যে রব্বে কারিম তোমাকে যাকাত দেনেওয়ালা বানিয়েছে, যে রব্বে কারিম তোমাকে অর্থশীল বানিয়েছে, সেই রব্বে কারিম বলছে তোমার ওই অর্থ থেকে, তোমার ওই সম্পদ থেকে 2.5% সম্পদ আমার রাস্তায় বিলীন করে দাও, আমার রাস্তায় দাও। হে বান্দা, তোমাকে আমি যে টাকা দিয়েছি, লাখে তুমি 2,500 দাও, কোটিতে তুমি 25,000 দাও। বান্দা, তুমি দিবে তো দিবে, কোথায় যাবে? দিবে তো দিবে, কোথায় যাবে? কি হবে? তুমি বান্দা, তুমি দুনিয়ার বুকে তোমাকে আমি যে অর্থ দিয়েছি, অর্থ থেকে সামান্য কিছু % নিচ্ছি, এটা ভেবো না যে এর দ্বারা তোমার কোনো লাভ নাই। এই যাকাতের টাকা, এই দানের টাকা, আমার রাস্তায় খরচা করার টাকা, এটা নিচ্ছি একমাত্র তোমার পরকালে আখেরাতে জান্নাত কেনার জন্য, জান্নাতের মাকাম কেনার জন্য, জান্নাতে করার জন্য সামান জোগাড় করছি। তাহলে যে রব্বে কারিম আমাদেরকে বানিয়েছে, যে রব্বে কারিম আমাদেরকে অর্থশীল বানিয়েছে, সেই রব্বে কারিম সামান্য কিছু আমাদের থেকে চাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যাদেরকে অর্থশীল বানিয়েছে, যাদেরকে ধনী ব্যক্তি বানিয়েছে, যাদেরকে মালদার বানিয়েছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট বিরাট মালদার বানিয়েছে, ফালাম ইউদ্দা যাকাতাহু, এবং সে যাকাত আদায় করল না, সে ধন সম্পদেরও যাকাত দিল না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতানে ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলিহজিমাতাইহি ইয়ানি সিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুক আনা কানজুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে আল্লাহ মাল দিয়েছে, মালদার বানিয়েছে, সে যদি তার যাকাত আদায় না করে, সে যদি তার থেকে কিছু দান না করে, অসহায়দের সাহায্য না করে, আল্লাহর রাস্তায় বিলীন না করে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ কিয়ামতের দিন তার ওই সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিষাক্ত সাপের আকৃতিতে রূপ দিয়ে তার গলায় ঝুলিয়ে দিবে এবং তার 2 গালের পার্শ্বস্থানে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সেই জমানো পুঁজি। বলুন, এত ভয়ঙ্কর বিষয়। যারা আমরা যাকাত দিই না, যারা আমরা যাকাতের সাথে জড়িত নেই, অনেক সম্পদের মালিক বানিয়েছে আল্লাহ।
কত টাকা কত দিকে চলে যায়, কিন্তু আমরা এদিকে খেয়াল রাখি না। চাচা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, চাচা দানও সময় সময় করে, চাচা ইবাদত করে, চাচা তাহাজ্জুদ গুজার বান্দা, চাচা তুমি তো ইসরাত পড়নে ওয়ালা, চাচা তুমি তো চাস্ত পড়নে ওয়ালা, চাচা সমস্ত ইবাদত করে, কিন্তু চাচার এটা খেয়াল নাই যে আমার লক্ষ লক্ষ টাকা জাকাত পিছনে পড়ে আছে। কেন? এটা তো তার গাড়ি থেকে, তার সম্পদ থেকে কমবে, এই জন্য চাচা এটা খেয়াল করতে চায়। আপনার অর্থ থেকে আপনি আল্লাহর রাস্তায় বিলীন করুন। হয়তো ভাবেন কিংবা ভাবছেন যে টাকা দিলে তো কমে যাবে, না, আপনার ওই টাকাকে বাড়ানোর দায়িত্ব আল্লাহ। আপনার ওই টাকাটা দিয়েছে আল্লাহ, যে আল্লাহ আপনাকে টাকা দিয়েছে সে আল্লাহ আপনাকে বাড়াবে। এই জন্য দোস্ত বুজুর্গ যারা আমরা এই জাকাত আদায় করি না, ফিতরা দেই না, আমরা নিয়াত করে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় গরিব অসহায় ফকির মিসকিনদের সাহায্যর লাভে সওয়াবের উদ্দেশ্যে দান, সাদকা এবং জাকাত আমরা আদায় করব।